মানবের কাছে সবথেকে বড় পুঁজি বা সম্পদ হলো ভালো বিচার বা চিন্তন আর ভালো সংস্কার। কেননা ধন সম্পদ আর বল যে কোনো ব্যক্তিকে ভুল রাস্তায় নিয়ে যেতে পারে, কিন্তু ভালো চিন্তা আর ভালো সংস্কার সর্বদাই ভালো কর্মে বা কাজের জন্য প্রেরণা দেয়। পরমাত্মা বাবা বলেন, আত্মার সংস্কারই ব্যবহারে প্রকট হয়। সত্যিকারের সুখ বাইরের কোনো বস্তু থেকে প্রাপ্তি হয় না, বরঞ্চ মনের শান্তি আর আত্মার সন্তুষ্টতার মধ্যেই থাকে। ঈশ্বর এই কথাই বলেন, যে ব্যক্তি নিজের গলতি বা ভুল থেকে কিছু শেখে না, সেই ব্যক্তি সারা জীবন পশ্চাতাপ করতে থাকে। ओम शांति। बाप की आशीर्वाद लेनी है तो सर्विसेबल शपथ बच्चे बन सबको सुख दो, किसी को भी दुख ना दो। বাবার আশীর্বাদ যদি নিতে চাও, তাহলে সুপুত্র বাচ্চা হয়ে সবাইকে সুখ প্রদান করো, কাউকে দুঃখ দিও না। धर्मराज की सजाओं से छूटने के लिए किन ईश्वरीय नियमों पर ध्यान देना है। ধর্মরাজের শাস্তি থেকে নিজেকে রক্ষা করার জন্য কোন ঈশ্বরীয় নিয়মের ওপরে নজর দিতে হবে। कभी भी ईश्वर के सामने प्रतिज्ञा कर उसकी अवज्ञा नहीं करना है। किसी को दुख नहीं देना, क्रोध करना, तंग करना अर्थात ऐसी चलन चलना जिससे ईश्वर का नाम बदनाम हो, तो उन्हें बहुत सजाएं खानी पड़ती। इसलिए ऐसा कोई कर्म नहीं करना है। माया के कितने भी तूफान आए, बीमारी उथल खाए, लेकिन राइट रंग की बुद्धि से जजमेंट कर रंग कर्म से सदा बचे रहना। বাবা বলেন, বাচ্চারা, ঈশ্বরের সামনে কোনো প্রতিজ্ঞা করলে কখনোই সেই প্রতিজ্ঞার অবজ্ঞা করো না, কাউকে দুঃখ দিও না। ক্রোধ করা, বিরক্ত করা অর্থাৎ এমন আচরণ করা যার দ্বারাই ঈশ্বরের নাম বদনাম হয়ে যায়, তাহলে তাকে অনেক শাস্তি পেতে হবে। এই জন্য এমন কোনো কর্ম করো না, যতই মায়ার ঝড়ঝাপটা আসুক, অসুখে জর্জরিত করে দিক, কিন্তু বুদ্ধি দিয়ে সঠিক ভুল বিচার করে ভুল কর্ম করা থেকে সর্বদাই বিরত থাকবে। হ্যাঁ, বাচ্চাদের অবশ্যই নিশ্চয় আছে যে আমাদের পারলৌকিক বাবা হলেন পরমপিতা পরমাত্মা শিব, আর ব্রহ্মা হলেন সকল বাচ্চাদের অলৌকিক বাবা। এই অলৌকিক বাবাকে প্রজাপিতা ব্রহ্মা বলা হয়। প্রজাপিতা ব্রহ্মা ছাড়া এত বাচ্চা আর কারোর হয় কি? পূর্বে ছিলেন না। যখন থেকে অসীম জগতের বাবা অর্থাৎ শিব বাবা ব্রহ্মার মধ্যে অর্থাৎ দাদা লিঙ্গরাজের মধ্যে প্রবেশ করেছেন, তখন থেকে ইনি হয়ে গেলেন দাদা। এই দাদা নিজে বলছেন যে তোমাদের এখন পারলৌকিক বাবার সম্পত্তি প্রাপ্ত হচ্ছে। পৌত্র সর্বদাই ঠাকুর দাদার উত্তরাধিকারী হয় এবং তার বুদ্ধিযোগ ঠাকুরদার প্রতি যায়। কেন যায়? কেননা ঠাকুরদার সম্পত্তির ওপর অধিকার থাকে। যে রকম রাজার গৃহে
যে বাচ্চা জন্ম নেবে এইভাবেই বলবে বড়দের সম্পত্তি। বড়দের সম্পত্তির ওপর তার অধিকার থাকেই। তো বাচ্চারা, তোমরা জানো যে আমরা অসীম জগতের বাবার থেকে সর্ববৃহৎ সম্পত্তি স্বর্গের রাজ্যপথ গ্রহণ করছি। সেই বাবা এখন আমাদেরকে পড়াচ্ছেন। তো তোমরা এখন তার সামনে বসে আছো। সম্মুখে থাকার নেশাও নাম্বার ক্রমে পুরুষার্থ অনুসার থাকে। কারোর কারোর হৃদয়ে তো অনেক ভালোবাসা থাকে। সাকার মাতা পিতার দ্বারাই আমরা উচ্চ থেকেও উচ্চতর ভগবানের কাছে এসে উত্তরাধিকারী হই। অসীম জগতের বাবা হলেন খুব মিষ্টি, যিনি আমাদের রাজা হওয়ার উপযুক্ত তৈরি করেন। মায়া একদম অযোগ্য বানিয়ে দেয়। কাল বাবার কাছে কেউ সাক্ষাৎকারের জন্য এসেছিলেন, কিন্তু তিনি থোড়াই কিছু বুঝতে পেরেছিলেন। বাবা বুঝিয়েছিলেন যে এরা সবাই হলো ব্রহ্মা কুমার। তুমিও ব্রহ্মা বা শিব বাবার বাচ্চা, তাই না? বলেছিল অবশ্যই। এটা কেবল শুনে বলেছে, কিন্তু হৃদয় থেকে বলেনি। তীর লাগেনি যে সত্যি সত্যি আমি তার সন্তান। यो भी उनके बच्चे हैं, वर्षा ले रहे हैं। वैसे ही हमारे पास भी कोई बच्चे हैं जिनको बहुत थोड़ा बुद्धि में बैठता है। वह खुशी वह रुहाब नहीं दिखाई पड़ता। अंदर बड़ा खुशी का पारा चढ़ना चाहिए। वह सारा चेहरे पर भी आता है। अभी तुम सचनियों का জ্ঞান শৃঙ্গার হো রাহা হ্যায়। ইনি হলেন তার সন্তান, উত্তরাধিকারী নিচ্ছেন। সেই রকম আমাদের কাছেও কয়েকজন বাচ্চা আছে, যাদের বুদ্ধিতে খুব অল্প কিছু ধারণ হয়। সেই খুশি, সেই আত্মিকতা দেখা যায় না। অন্তরের খুশির পারদ সর্বদাই ঊর্ধ্বমুখী থাকা চাই। চেহারায় তার প্রতিফলন দেখা যাবে। সচনিরা এখন তোমাদের জ্ঞানের শৃঙ্গার হচ্ছেন। বাবা বাচ্চাদের জ্ঞানের শৃঙ্গার করছে। তোমরা জানো যে আমরা হলাম সজনের সচনি। একজন চাষি কন্যার গল্প আছে। একজন রাজা এক চাষি কন্যাকে নিয়ে এলেন, কিন্তু তার রাজত্ব করার মধ্যে কোনো আনন্দ হচ্ছিল না। রাজা তখন সেই কন্যাকে পুনরায় গ্রামে রেখে এলেন। বললেন, তুমি রাজত্ব করার উপযুক্ত নয়। তো এখানেও বাবা শৃঙ্গার করছেন, ভবিষ্যতে তোমরা মহারানী হবে। কৃষ্ণের ক্ষেত্রে বলা হয়েছে পাঠরানী করার জন্য সবাইকে তুলে নিয়ে গেছেন, কিন্তু তারা কি বোঝে না? কিছুই বোঝে না। সবাই হলো अधार्मिक मनोवृत्ति संपन्न। समझते हैं ऐसे ही दुनिया चलती रहती। कुदरत है, बहुत है जो मंदिर ठिकानों में भी नहीं जाते, ना शास्त्रों आदि को मानते हैं। गवर्नमेंट भी धर्म को मानने वाली नहीं है। तो भारत किस धर्म का था, अब किस धर्म का है, बिल्कुल नहीं जानते। বাবা বলেন, বাচ্চারা মনে করে যে এইভাবে দুনিয়ায় চলতে থাকবে, কিন্তু আশ্চর্যের বিষয় অনেকেই আছে যারা মন্দির রক্ষা করার জন্য যায় না, না শাস্ত্র ইত্যাদিকে মান্য করে। সরকারও ধর্মকে মান্য করে না। ভারত কোন ধর্মের ছিল, এখন কোন ধর্মের আছে, এসব কিছুই জানে না। এখন বাচ্চারা তোমরা হলে দৈবিক কুলের, যেরকম তারা হলো খ্রিস্টান কুলের, সেই রকম তোমরা হলে ব্রাহ্মণ কুলের। বাবা বলছেন যে সর্বপ্রথম বাচ্চারা তোমাদেরকেই পতিত শূদ্র থেকে ব্রাহ্মণ তৈরি করি।
পবিত্র হতে হতে পুনরায় 21 জন্মের জন্য তোমরা দৈবিক সম্প্রদায়ের হয়ে যাবে, দৈবিক ধর্মেই চলে যাবে। আগে ছিলে আসুরিক, আসুরিক থেকে পুনরায় তোমরা ঈশ্বরীয়তে এসেছ, এক বাবার সন্তান। তোমরা সবাই হলে ভাই বোন। এটাই হলো একটা আশ্চর্যের বিষয়। সবাই বলবে যে আমরা হলাম ব্রাহ্মণ কুলের, আমাদেরকে তো শ্রীমত অনুসারেই চলতে হবে, সবাইকে সুখ প্রদান করতে হবে, পরম ধামে যাওয়ার রাস্তা বলে দিতে হবে। দুনিয়াতে এমন কেউ নেই যে মুখ দিয়ে বলবে অসীম জগতের বাবার থেকে অসীম জগতের উত্তরাধিকার কিভাবে নেওয়া যায়। তোমরা এখন অসীম জগতের বাবাকেই পেয়েছ, তোমরাই তার সন্তান হয়েছ। বুদ্ধির দ্বারাই জানো যে কল্প পূর্বে যারা যারা বাবার থেকে উত্তরাধিকার গ্রহণ করেছিল তারাই এসে পুনরায় গ্রহণ করবে। অল্প কিছু যদি বুদ্ধিতে থাকে তাহলে কখনো না কখনো এসে পৌঁছাবে, আসবে তো কিছু না কিছু নেয়ার জন্যই। तुम्हारे में भी नंबर बार जानते हैं, आज पावन बनने के लिए आए हैं, कल फिर पतित बन पड़ते। किसका खराब संग लगने से भूल जाते हैं कि बाप का बनकर फिर बाप को छोड़ा तो बहुत पाप आत्मा हो जाते। जैसे कोई किसका खून करते हैं ना तो पाप लगता है। বাবা বলেন, বাচ্চারা তোমাদের মধ্যেও নাম্বার অনুসারেই জানে আজ পবিত্র হওয়ার জন্য এসেছে, কাল পুনরায় পতিত হয়ে যায়। কারোর খারাপ সঙ্গে পড়ে ভুলে যায় যে বাবার হয়ে পুনরায় বাবার হাত ছেড়ে দিলে তো অন্তত পাপ আত্মা হয়ে যায়। যেরকম কেউ কাউকে খুন করলে তো পাপ হয়ে যায়, সেই পাপও হলো অল্প। এখানে যারা বাবার হয়ে বাবাকে ত্যাগ করে চলে যায়, প্রতিজ্ঞা করে পুনরায় বিকারী হয়ে যায়, তো অনেক পাপ হয়ে যায়। অজ্ঞানকালে এতটা মনে হয় না যতটা জ্ঞানে এসে মনে হয়। অজ্ঞানকালে মানবের মধ্যে তো ক্রোধ হওয়াটা সাধারণ ছিল। এখানে তোমরা কারোর প্রতি যদি ক্রোধ করে থাকো তাহলে 100 গুণ দণ্ড হয়ে যাবে, অবস্থা একদম নিচে নেমে যাবে। কেননা ঈশ্বরের নির্দেশ মান্য করে না। ধর্মরাজের নির্দেশ প্রাপ্ত হয় পবিত্র হতে হবে। তো তোমরা ঈশ্বরের হয়ে যদি এতটুকু তার নির্দেশের অবজ্ঞা করো তাহলে 100 গুণ দণ্ড ভোগ করতে হবে। রচয়িতা হলেন এক পিতা, ব্রহ্মা বিষ্ণু শঙ্কর তার রচনা। ধর্মরাজ হলেন তার রচনা। ধর্মরাজের রূপও বাবা সাক্ষাৎকার করান। পুনরায় সেই সময় সিদ্ধ করে বলে দেয়, দেখো তোমরা প্রতিজ্ঞা করেছিলে আমি ক্রোধ করব না, কাউকে দুঃখ দেব না, তবুও তোমরা একে অপরকে দুঃখ দিয়েছ, বিরক্ত করেছ। এখন শাস্তি ভোগ করো। সাক্ষাৎকার ছাড়া শাস্তি প্রদান করেন না, প্রমাণ চাই, তাই না? তো তারা মনে করে যে বরাবর আমি বাবাকে ত্যাগ করে এই কুকর্ম করেছি। বাবার বদনাম করলে অনেক জ্ঞানী আত্মারাও অসুবিধায় পড়ে যাবে। অনেক অবলারা বন্ধনে আবদ্ধ হয়ে যায়। সমস্ত সাজা বদনাম করা সেই আত্মার ওপর পড়ে যায়। এই জন্য বাবা বলছেন যে বড় থেকে বড় পাপ আত্মা দেখতে হলে তো এখানেই দেখো। ধোপার কাছে অনেক ময়লা পুরানো কাপড় যখন আসে তখন একটুখানি আছাড় মারলেই ফেটে যায়। তো এখানেও প্রহরণ সহ্য করতে না পেরে চলে যায়। ঈশ্বরের কোলে এসে ডাইরেক্ট তার অবজ্ঞা করলে তো শাস্তি পেতেই হবে। যে প্রধান
এই রকম কাউকে ইন্দ্র সভাতে নিয়ে আসা উচিত নয়। নীলম পরী পোগরাজ পরীর কাহিনী তো আছে, তোমরা জানো। বাবা পারসনাথ তৈরি করতে এসেছেন, পুনরায় যদি অবজ্ঞা করো তাহলে পাথর হয়ে যাবে, রাজা হওয়ার সৌভাগ্য হারিয়ে ফেলবে। समझो कोई गरीब राजा की गोद लेते, अगर नालायक बन पड़ा और राजा निकाल देवे तो क्या होगा? फिर कंगाल के कंगाल बन पड़ेंगे। यहाँ भी ऐसे है, फिर बहुत दुख महसूस होगा। इसलिए बाप कह देते हैं कभी भी कोई अवज्ञा नहीं करना है। बाबा बोलें जे मने करो কেউ গরিব রাজার কোলে আসতে চায়, যদি সে অযোগ্য হয়ে যায় তাহলে রাজা তাকে বের করে দেয়, তখন কি হবে? তারপর তো সেই কাঙ্গালি হয়ে থাকবে। এখানেও এই রকম পুনরায় অনেক দুঃখ অনুভব হবে। এই জন্য বাবা বলে দেন যে কখনো কোনো অবজ্ঞা করো না। বাবা হলেন সাধারণ, এই জন্য শিব বাবাকে ভুলে সাকারের বুদ্ধিতে এসে যায়। এখন বাচ্চারা তোমাদের শ্রীমত প্রাপ্ত হচ্ছে, যে খারাপ হয়ে যায় তারা ইন্দ্র সভায় বসতে পারবে না। প্রত্যেক সেন্টার হলো ইন্দ্রপ্রস্থ, যেখানে জ্ঞানের বর্ষা হচ্ছে। নীলম পরী পোগরাজ পরীর নাম তো আছে, তাই না? তো নীলম রত্নকে বলা হয়। বাচ্চাদের ওপর এইসব নাম রাখা যায়। কেউ তো খুবই ভালো, যেন রত্ন সমান, কোনো ফ্লো মানে দাগ নেই। কিছু কিছু জহরতি অনেক দাগ হয়, কিছু কিছু আবার একদম খাঁটি হয়। এখানেও নাম্বার অনুসারে রত্ন আছে। কোনো কোনো রত্ন অনেক মূল্যবান হয়, খুব ভালো সেবা করে। কেউ তো আবার সার্ভিসের পরিবর্তে ডিসসার্ভিস করতে থাকে। গোলাপের ফুল আর আকন্দ ফুলের মধ্যে তো অনেক পার্থক্য আছে, কিন্তু বাবা বাচ্চাদেরকে কি বলেন? বাচ্চাদের গোলাপ ফুল হতে হবে, আকন্দ ফুল নয়। দুটো ফুলই শিবকে অর্পণ করা হয়। এখন তোমরা জেনে গিয়েছো আমাদের মধ্যে কে কে ফুলের মতো আছে। তাদের সবাই আহ্বান করে যে বাবা আমাদেরকে ভালো ভালো ফুল দাও। এখন ভালো ভালো ফুল কোথা থেকে নিয়ে আসবো? রতন জ্যোতি ফুল তো সাধারণ হয়ে থাকে, এটা হলো বাগান। তো তোমরা হলে জ্ঞান গঙ্গা, বাবা হলেন সাগর, এই ব্রহ্মা হলেন ব্রহ্মপুত্র, সব থেকে বড় নদী। কলকাতাতে ব্রহ্মপুত্র নদী অনেক বড় আছে, যেখানে সাগর নদীর অনেক বড় মেলা বসে। বরাবর জ্ঞান সাগর হলেন বাবা, তিনি হলেন চৈতন্য জ্ঞান সাগর, তোমরা হলে চৈতন্য জ্ঞান নদী। সেটা তো হলো জলের গঙ্গা। বাস্তবে নদীগুলোর নাম দেয়া হয়, কিন্তু আসরিক সম্প্রদায় এটা ভুলে গিয়েছে যে হরিদ্বারে গঙ্গার তীর্থে চতুর্ভুজের চিত্র দেখানো হয়েছে, তাকে গঙ্গা বলা হয়। কিন্তু মানব কিছুই বুঝতে পারে না যে এই চতুর্ভুজ আসলে কে। সেবাধারী বাচ্চা বাবার খুবই প্রিয়। সবাই তো একই রকম প্রিয় হতে পারে না। এই রকম বাচ্চাদের জন্য অন্তর থেকে আপনা হতেই আশীর্বাদ বেরিয়ে আসে। বাবার অবজ্ঞাকারী বাচ্চা হলেন তো বাবা বলবেন এরকম বাচ্চা মারা গেলে ভালো হয়, কতই না নাম বদনাম করে। একে বলা যায় ভাগ্য। কার ভাগ্যে কি আছে অতি শীঘ্রই জানা যায়। বাবা বোঝাচ্ছেন যে এ হলো সুপুত্র বাচ্চা আর ও হলো কুপুত্র। বাপ দাদাকে চেনে না, ভাগ্যের উত্তরাধিকারী নেই, তাহলে কি করবে? এই জ্ঞান মার্গের কায়দা অত্যন্ত কঠোর। বাবা পবিত্র হলে আর বাচ্চারা না হলে সেই বাচ্চা অধিকারী হতে পারে না। তার বাচ্চা বলে বুঝতেই পারে না, পুনরায় বলবে আমি তো শিব বাবার উত্তরাধিকারী তৈরি করব। তাহলে বাবা 21 জন্মের জন্য আমাকে তার রিটার্ন দেবেন। এর অর্থ এটা নয়
যে বাবার কাছে এসে বসে যেতে হবে। না, গৃহস্থ ব্যবহারের থেকে সবাইকে দেখাশোনাই করতে হবে, কিন্তু নিমিত্ত হয়ে থাকতে হবে। এমন নয় যে তোমাদের বাচ্চা ইত্যাদিকে বাবা বসে দেখাশোনা করবে না। এইরকম চিন্তাধারা যুক্ত বাচ্চারা উদ্ভ্রান্ত হয়ে পড়বে। এখানে বাবার কাছে তো একদম পবিত্র হওয়া চাই। অপবিত্র কেউ বুঝতেই পারবে না, না হলে তো পাথর বুদ্ধি হয়ে যাবে। আর বাবা কাউকে অভিशाप इत्यादि देन ना। ईश्वर का बच्चा बनकर जरा भी उनके फरमान की अवज्ञा नहीं करनी है। इन कर्मों इंद्रियों से कोई भी कुकर्म नहीं करना है। उल्टे सुल्टे बोल नहीं बोलने हैं। शपथ बन बाप की आशीर्वाद लेनी है। बाबा बोलें जे ईश्वरेर सन्तान हुए অল্প একটুও তার নির্দেশের অবজ্ঞা করবে না। এই কর্মেন্দ্রিয়ের দ্বারাই কোনো কুকর্মই করবে না, উল্টো পাল্টা কথা বলবে না। সুপুত্র হয়ে বাবার আশীর্বাদ নিতে হবে। ट्रस्टी बनकर अपने गृहस्थ व्यवहार को संभालना। ज्ञान मार्ग के जो कायदे हैं उन पर पूरा पूरा चलना है। राइट और रॉन्ग को समझकर माया से खबरदार रहना है। बाबा बोलें निमित्त हुए निजेर गृहस्थ व्यवहार के देखाशोना करते हबे। ज्ञान मार्गेर जे कायदा आछे सेई अनुसारे सम्पूर्णभावे चलते हबे। सठिक एवं भूल के विवेचना करे मायार थेके साबधान थाकते हबे। तड़पती हुई भिखारी प्यासी आत्माओं की प्यास बुझाने वाले सर्व खजानों से संपन्न भव। छटपट करते थाका भिखारी तृष्णार्त आत्मादेर तृष्णा निवारणकारी सर्व खाजानार द्वाराई सम्पन्न हও। যেমন ঢেউয়ের মধ্যে হাবুডুবু খেতে থাকা আত্মা একটু খড়কুটোর সাহায্য খোঁজে, এমনই দুঃখের ঢেউ আসতে দাও, তারপর দেখবে কত সুখ শান্তির ভিখারি আত্মা ছটপট করতে করতে তোমাদের সামনে আসবে। এমন তৃষ্ণার্ত আত্মাদের তৃষ্ণা মেটানোর জন্য নিজেকে অতীন্দ্রিয় সুখ বা সর্ব খাজানায় ভরপুর করো। সর্ব খাজানা বা সম্পদ এতটাই সঞ্চয় করে রাখো যাতে নিজের স্থিতি বজায় থাকে এবং অন্য আত্মাদের সম্পন্ন করে তোলা যায়। कल्याण की भावना रख, शिक्षा दो तो शिक्षाएं दिल से लगेगी। बाबा बोलें कल्याणेर भावना रेखे शिक्षा दिले सेई शिक्षा हृदये गिये लागबे। एर जन्य बाबा बाच्चादेरके बोलें जे समाने स्थिर थाको। आमी तड़पती हुई भिखारी प्यासी आत्मादेर प्यास बोझाबो सर्वसम्पदेर सम्पन्न आत्मा। এই স্মৃতিতে থেকে সারা দিন যেসব আত্মারা সুখ শান্তির জন্য তড়পাচ্ছে, তো মন থেকে শুভ ভাবনার ভাইব্রেশন দিতে হবে। ওম শান্তি।